দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা। ঘুগনি দেখেই তো বুঝতে পারছেন, কিন্তু এই ঘুগনিটা একেবারে অন্য স্বাদের, একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা এটা বাড়িতে বানাবেন যখন, তখন বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ঘুগনিটা বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এর মধ্যে আমি কি মিশিয়েছি সেটা আমি পরে বলছি। এখানে 500 মতন মটর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এই 8 থেকে 9 ঘন্টার মতন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটাকে। তারপরে জল ঝরিয়ে এটাকে আমি প্রেশার কুকারের ভেতর দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। জলটা এমন করে দেবো যাতে মটরটা পুরোটাই ভিজে যায়। সমস্ত মটর ডুবে গিয়ে 1 ইঞ্চি মতো জল ওপরে রয়েছে, এটাই জলের পরিমাপ। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। আমি 2খানা সিটি দেব। মটরটা 2খানা সিটি দেওয়ার পর কিন্তু আপনারা নামিয়ে দেখবেন মটরটা কতটা সেদ্ধ হয়েছে। ওভার কুক হয়ে গেলে কিন্তু স্বাদ আসে না রান্নাটার। আমি এখানে 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খানিকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এই 30 সেকেন্ড মতো ফ্রাই করার পরই কিন্তু একটা সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দিলাম 2টো পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়াচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে পেঁয়াজের। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমি আগে ঘুগনির মধ্যে সমস্ত মশলা অল্প অল্প করে দিয়েছিলাম বলে একটুখানি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে লবণটাও আমি 1/2 টেবিল চামচ মতো দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে চিনিটাকে স্কিপ করে দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেটা বলছিলাম, সব মটরের কোয়ালিটি কিন্তু একরকম হয় না, তাই আপনারা 2টো সিটি দিয়ে প্রেশার কুকারে মটরটাকে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আবারও আরেকটা সিটি দিয়ে নেবেন। আমি দেখেছি কোনো মটর 2টো সিটিতেই কুক হয়ে যায়, আবার কোনো মটর কিন্তু 3 থেকে 4টে সিটি লাগে। সেই জন্য আপনারা একটু দেখে নেবেন। 2টো সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা ঢাকনাটা খুলে নিয়ে দেখে নেবেন যে সেদ্ধটা হয়েছে কি না, তাহলে আবার সিটি দিয়ে নেবেন। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো খাসির চর্বি। দেখুন ফ্রিজে রেখেছিলাম বলে চর্বিটা এখনও শক্ত আছে, তবে অনবরত নাড়ছি, আস্তে আস্তে চর্বিটা গলতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন চর্বিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এই চর্বিটা দেওয়ার ফলে কিন্তু ঘুগনির টেস্টটা 100 গুণ বেড়ে গেছে। আপনারা তো অনেক ধরনের ঘুগনি খেয়েছেন, একদিন আমার মতন করে এই চর্বি দিয়ে রান্না করে দেখুন, অসাধারণ লাগবে, কথা দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই মাংসের ঘুগনিও খেয়েছেন, অনেকের আবার ডিমের ঘুগনিও খেয়েছেন, কিন্তু চর্বির ঘুগনি যদি খেয়ে থাকেন তাহলেও বলবো একদিন আমার মতন করে রান্না করে দেখুন, কত সুন্দর টেস্ট আসছে। অনবরত নাড়তে হবে ততক্ষণ না চর্বিটা ভালো মতন গলে যায়। দেখুন চর্বিটা গলে গেছে, চর্বি গা থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে এসছে, মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি। আমি 2টো সিটি দিয়েছিলাম, আমার কিন্তু মটরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওভার কুক করিনি, মানে গলে গেলে পরে খেতে ভালো লাগে না।
পুরো মটরটা আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, সেদ্ধ করা মটরটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে। এটাকে কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ফুটতে দেব, রান্না হতে দেব 10 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখুন মটরটা কিন্তু একেবারে কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব পুরোটাই। আমি এখানে আলু দিইনি, আপনারা যদি মনে করেন তাহলে একটু আলু ভেজে এর মধ্যে দিতে পারেন। আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1 চামচ চানা মশলা। চানা মশলা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ভাজা মশলা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। হাতে ডলে খানিকটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিলে পরেও কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে, রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর রান্না হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে এটা ট্রাই করুন। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন অনবরত নাড়ছি, রান্নাটা কিন্তু শেষের পথে, একেবারেই হয়ে গেছে। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত এই খাসির চর্বি দিয়ে এটা বানান, ঘুগনিটা বানান। রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই অসাধারণ রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। দারুণ টেস্টি, ঘুগনির টেস্টটা কিন্তু একেবারে 100 গুণ বেড়ে যাবে। দেখুন আমি বেড়ে দিচ্ছি। বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সকলে ভালো থাকুন এই কামনাই করি।